যারা বলে সংবিধানে গণভোট নেই তারা মূলত ফ্যাসিবাদকে সমর্থন করে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে এই জামায়াত নেতা আরও বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকারকে বিশেষ বার্তা দিতে চায় ৮ দল। সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবারের সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ৮টি ইসলামী দল। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন নেতারা। যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকারকে বিশেষ বার্তা দিতে চায় ৮ দল। জনগণের জন্য থাকছে বিশেষ নির্দেশনাও। বিপুল পরিমাণ সাড়া জনগণ দিয়েছে 4 পর্বের কর্মসূচিতে। 5ম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে। তা আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে। আসলে আমরা কি বলতে চাই, জনগণ কি বলতে চায়। বলেন, জামায়াতের ডাকে সাড়া না দিলেও গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আসলেও আলোচনায় বসতে প্রস্তুত ইসলামী দলগুলো। আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই। প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না, ভালো কথা। তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আলোচনায় সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে। তথাপি যদি সমাধান না হয়, আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।